বিরতির পর চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ঘুমন্ত অবস্থা আগুনে পুড়ে মৃত্যু হলো এক দম্পতির। ঘটনাটি ঘটেছে হাওড়া গোলাবাড়ি থানায়। ভোররাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান দমকলের। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, কি খবর রয়েছে? দেখো, ভোর রাতে হাওড়া ত্রিপুরা লাইনের গোলাবাড়ি থানার অন্তর্গত সেখানেই একটি তিনতলা বাড়িতে সেখানে আগুন লাগে এবং তিনতলার যে ঘরটি রয়েছে শোয়ার ঘর, সেখানে এসি মেশিন যেটি ছিল সেই এসি মেশিন ফেটে আগুন লাগে এমনটা জানা যাচ্ছে। এবং ঘরের মধ্যে ছিলেন অর্পিতা দাস এবং শঙ্কর দাস, তারা স্বামী স্ত্রী। তারা দুজনেই অগ্নিদগ্ধ হন এবং এই ঘটনার যখন প্রচন্ড বিকট শব্দে এসি মেশিনটি ফেটে যায়, আগুন ধরে যায়, তখন তাদেরকে বাঁচাতে যান এই শঙ্কর বাবুর ভাই জয়দেব দাস, তিনি অগ্নিদগ্ধ হন। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল আধিকারিকরা এবং গোলাবাড়ি থানার পুলিশ, এলাকার মানুষজন তারা তাদেরকে উদ্ধার কার্যে তারা হাত লাগান, কিন্তু কোনোভাবেই এই দম্পতিকে বাঁচানো যায়নি। এবং দুজন দমকল কর্মী, তাদের মধ্যে একজন কৌশিক ব্যানার্জি, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচন্ড ধোঁয়াতে তিনি অসুস্থ বোধ করেন। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে সেখানে তার চিকিৎসা চলছে। এবং যেটুকু জানা যাচ্ছে যে হঠাৎই এইভাবে আগুন লাগায় তারা, এই যে দম্পতি যারা ছিলেন, তারা কোনোভাবেই ঘরের ভিতর থেকে তারা বাইরে বেরিয়ে আসতে পারেননি, যে কারণেই তারা ঘুমন্ত অবস্থাতেই তারা কিন্তু মারা যান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ দেবব্রত। নিউজ 24 আপাতত এ পর্যন্তই। আর এরপর দেখুন স্পোর্টস 24। টি20 সেমিতে আজ ক্যারিবিয়ানদের মুখোমুখি ভারত। ইউবির বদলে ভারতীয় স্কোয়াডে মনীষ পান্ডে। দেখুন সকাল 8:30টায় স্পোর্টস 24।